আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টটা নিশ্চয়ই দেখেছেন। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. অনেকে ভাবেন মিউচুয়াল ফান্ডে টাকা রাখলাম আর টাকাটা যদি কোম্পানি মেরে দেয়, কথাটা কি সত্যি? আজ আমি বলবো মিউচুয়াল ফান্ড কোম্পানির আসল সত্য, যা আপনাকে কেউ কখনো বলেনি। আসুন জেনে নিই 1 মিনিটের মধ্যে। প্রথমে জানুন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কিভাবে কাজ করে। এরা আমার আপনার মতো ছোট ছোট ইনভেস্টরদের কাছ থেকে টাকা কালেক্ট করে এবং একটা পুল তৈরি করে। এরপর একজন পেশাদার ফান্ড ম্যানেজার, যার মার্কেট সম্পর্কে আমার আপনার থেকে অনেক অনেক বেশি ধারণা আছে, তিনি সেই টাকাটা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে আবার দরকার যখন পড়ে সেই শেয়ারগুলোকে বেচে পর্যন্ত দেয়। মানে আপনি কম টাকায় অনেক ভালো ভালো কোম্পানির শেয়ারের একটা ছোট্ট অংশ পান। এবার সেই কোম্পানিগুলো যখন ভালো পারফর্ম করবে, আপনার টাকাটাও আস্তে আস্তে বাড়বে। তবে এইখানে একটা ছোট্ট প্রবলেম আছে, যেটা আমি আগে গিয়ে বলছি। এবার ব্যাপারটা হলো, এটা সেফ কিনা। কোম্পানিতে টাকা ঢাললাম আর কোম্পানিতে ফুটে গেল। দেখুন, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে রেগুলেট করে সেবি। এটা একটা গভর্নমেন্ট বডি। এই সেবি মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর জন্য অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন বানিয়ে দিয়েছে, যেগুলো এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে ফলো করতে হয়, এবং তারা যদি এগুলোকে ফলো না করে তাহলে সেবি তাদেরকে হেভিলি পেনালাইজ করে। তাহলে বলতে পারেন এটা এক ধরনের সেফ। তবে একটা জিনিস আছে যেটা মাথায় রাখতে হবে, না হলে আপনার টাকা বাড়ার বদলে কমে যাবে। আপনাকে মিনিমাম 5 থেকে 10 বছরের জন্য একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকতেই হবে, তবে গিয়ে আপনি 12 থেকে 15% রিটার্ন পাবেন। এটা কোনো ফাস্ট মানি স্কিম নয় যে টাকাটা ঢেলে দিলাম আর কালই বেড়ে গেল। তাই ইনভেস্ট করার আগে ভাবুন আর শুনুন